পৃথিবীতে সাবা নামে এমন একটি কওম ছিল যাদের কাছে ক্ষুধা শুধুমাত্র একটি শব্দ ছিল, যাদের শহরে আল্লাহ এত দুনিয়াবি নিয়ামত দিয়েছেন যেখানে অভাব বলতে কিছুই ছিল না। তাদের কাছে সোনা ছিল মাটির মতো সাধারণ, আর পানি রহমতের মতো প্রবাহিত হতো। একবার ভেবে দেখুন, মাত্র একটি ছোট্ট ইঁদুর আর মারিবের সেই বিশাল বাঁধ, দুটি এই অহংকারী জাতিকে তাদের নির্ধারিত তাকদিরের কাছে নিয়ে গেল, যা তারা কখনো কল্পনাও করেনি। না কোনো সেনাবাহিনীর আক্রমণ, না কোনো ভূমিকম্প, না আসমানি বজ্রপাত। এক রাতে শুধু আল্লাহর একটি হুকুমে দুনিয়ার সবচেয়ে ধনী সালতানাত মাটির নিচে দাফন হয়ে গেল। এটাই সেই ঘটনা যা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। কওমে সাবা আরবের দক্ষিণ অঞ্চল অর্থাৎ আজকের ইয়েমেন অঞ্চলে বসবাস করত, কিন্তু তারা কোনো সাধারণ কওম ছিল না। তারা ছিল দুনিয়ার সবচেয়ে সুখী ও সমৃদ্ধ কওম। তাদের জমিন ছিল খুবই উর্বর, বাতাস ছিল নির্মল, আর বৃষ্টি হতো একেবারে পরিমিত, কমও না আবার বেশিও না। কিন্তু তাদের শক্তির সবচেয়ে বড় গোপন রহস্য ছিল মারিবের সেই বিশাল বাঁধ। এই বিশাল ড্যাম থেকে প্রবাহিত নদীর মাধ্যমে দুই দিক জুড়ে ছড়িয়ে থাকা বাগানগুলো পর্যাপ্ত পানি পেত, যার ফলে সেখানে এত বেশি ফল উৎপাদন হতো যে কোনো মুসাফির সেখান দিয়ে ভ্রমণ করলে তাকে অভুক্ত থাকতে হতো না। আর তারপর আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের রিজিক খাও এবং তার শুকর আদায় করো। তাদের উপর এটা ছিল আল্লাহর রহমতের একটি পূর্ণাঙ্গ নিদর্শন। এই মাসে খুব ভালো মাছ শিকার করা গেছে। আমাদের ব্যবসা প্রতি মাসেই আরো উন্নত হচ্ছে। শহর ছিল পরিচ্ছন্ন, নিয়ম শৃঙ্খলা ছিল সুসংগঠিত, মানুষ ছিল নিরাপদে। কুরআন এই শহর সম্পর্কে বলেছে, এটাই ছিল জমিনের উপর এক টুকরো জান্নাত। এই কওমেরই সবচেয়ে প্রসিদ্ধ একজন শাসক ছিলেন, তার নাম রানী বিলকিস। তার সিংহাসন ছিল বিশাল, তার শাসন ব্যবস্থা ছিল মজবুত, আর তার সালতানাতের নাম দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিল। এমনকি তার খ্যাতি পৌঁছে গিয়েছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছেও। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন সেই নবী যাকে আল্লাহ এমন শক্তি দান করেছিলেন যে শক্তি আর কাউকে দেওয়া হয়নি। জিনেরা ছিল তার হুকুমের অধীনে। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন, আর পশু পাখিরা তার ভাষা বুঝত, আর তার জন্য বাতাস প্রবাহিত হতো। তিনি বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। পবিত্র কুরআন